চলে আসলাম আজকে একটি ডিআইওয়াই ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটি ডিআইওয়াই ভিডিও নিয়ে আসলাম। সবাই দেখি এই ভিডিওগুলো করে, আমিও দেখে বেশ ভালোই লাগে। তো ভাবলাম যে আমিও একটা ভিডিও করে ফেলি। তো বাসায় একটা জিনিস আমার খালি হয়েছিল, মানে একটা চায়ের জার, ৪ লিটারের আর কি। তো জিনিসটা দেখলাম অনেক শক্ত, অনেক মজবুত। তো মাথায় একটা আইডিয়া আসলো যে এটা দিয়ে কী করা যায়। একটা সুন্দর করে ফুলদানি বানাই, কিংবা একটা মানি প্লান্ট রাখার জন্য একটা জার বানাই। তো সে ভাবনাতেই আবার শুরু করে দিলাম। সবাই দেখি বানায়, তো আমিও আজকে ট্রাই করলাম। তো আমি বাজার থেকে এই যে পার্ল নিয়ে এসেছি, মানে হাফ পার্লগুলো। তো আর এখানে কিছু শামুক আছে ছোট ছোট আর কি। এটা আসলে আমি আর একটা কাজের জন্য এনেছি। তো ভাবলাম যে আগে এটা দিয়ে শুরু করি, ছোট একটা জিনিস দেখি বানালে কেমন হয়, তারপরে যদি ভালো হয় তাহলে আমি আর একটা জিনিস বানাবো। তো আমি এই যে বাটিতে সব পার্লগুলো ঢেলে নিলাম। এখন আমি এগুলো সুন্দর করে গ্লু দিয়ে লাগাবো। আর আমি কিন্তু এখানে অনেক ছোট ছোট পার্লগুলো এনেছি, বেশি বড় আনিনি। আর এখানে যে কাপড়ে যে 3 পিস থেকে যে স্টোনের ইগুলো বসায়, মুক্তগুলো বসায়, তো সেটার যে আঠা আমি ওটাই এনেছি। তো দোকানদারের কাছে বললাম যে এটা দিয়ে কি হবে। তো উনি বললো যে হ্যাঁ, এটা অনেক শক্ত, ওয়াটারপ্রুফ, এটা দিয়েই চলবে। এই যে আমার ছোট্ট কন্টেনারটা, এটার ভিতরে চা ছিল, দেখি অর্ধেক হয়ে গেছে। আমি আবার অন্য একটা জারে চাটা ঢেলে আর এটা দিয়ে আমি সুন্দর করে একটা মানে গাছ রাখার জন্য একটা টব বানাবো। আমি এই যে একদম ধার দিয়ে মানে গ্লুটা লাগাচ্ছি, লাগানোর পরে একটা একটা করে পাল বসাবো। আর এটা কিন্তু মানে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আমি একটু একটু করে লাগাচ্ছি আর শুকাচ্ছি, মানে সবগুলো লাগাতে নিলে মানে একটার সাথে একটা লেগে যাবে। এই কারণে আমি একটু একটু করে লাগাবো। আর একটু একটু করে একদম যখন শুকিয়ে যাবে তখন আর নিচেরগুলো আবার লাগাবো। তো এভাবেই ধীরে ধীরে লাগাচ্ছি। আসলে আমার সংসারে কাজকর্ম করতে অনেক বেশি ভালো লাগে, আর আমি অনেক সংসার প্রেমী মানুষ। আপনারা তো কম বেশি সবাই জানেন। আসলে আমার ভিডিও যারা রেগুলার দেখে তারা তো অবশ্যই জানে আমি অনেক সংসার ভালোবাসি, ঘর ভালোবাসি, ঘর গুছাতে ভালোবাসি। আর এই তো আর কি। আসলে নিজের ঘর অনেক শান্তি, এখানে এরকম শান্তি আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। ঘরের মধ্যেই যেন শান্তি বিদ্যমান। সারাদিন আমরা যতটাই কাজ করি না কেন, যেখানেই থাকি না কেন, যত কর্মব্যস্ততায় থাক, ঘোরাফেরা থাক, সবশেষে যেন ঘরে ফিরতেই হবে অবশ্যই। পাখিরাও সন্ধ্যায় নিরে ফিরে যায় তার শান্তির জন্য। সেই শান্তিটুকুই যদি ঘরের মধ্যে না থাকে, সেই ঘর ঘর না। কোনো কিছু থাক বা না থাক, এতটুকু শান্তি আলহামদুলিল্লাহ আছে। নিজের একটু থাকার শান্তি মতো একটা জায়গা, এটা থাকা খুবই জরুরি। এটার জন্য আর কেউ শোনায় না যে এ বাসায় থেকো না, এ বাসায় এটা চলবে না, এ বাসায় থাকলে এভাবে চলতে হবে, সকালে ওঠো, এত ঘুমিও না। যাই হোক, ভাড়া বাসায় থাকছি, তবু আলহামদুলিল্লাহ নিজের যে ব্যাপারগুলো নিজস্বতা আছে, এখানে আমি যা খুশি তাই করতে পারবো। মানে এই সংসারের আমিই রানী, এখানে আমার কথা মতো চলবে। এই জন্যই সংসার এত ভালোবাসি। প্রত্যেক মেয়েদেরই নিজের সংসার অনেক আপন। পৃথিবীর যেখানেই যায়, যে প্রান্তেই যাক, ঘুরে ফিরে কিন্তু নিজের সংসারেই এসে শান্তি মতো নিঃশ্বাস নিতে পারে। তা আমি আমার সংসারকে অনেক বেশি ভালোবাসি। আমার সংসারের প্রতিটা জিনিস আমার অনেক মায়ার। আর আমি প্রতিটা জিনিস সুন্দর করে গুছিয়ে রাখি। আর আমি গুছিয়ে রাখতেও অনেক বেশি পছন্দ করি। এই তো দেখেন, কথা বলতে বলতে কিন্তু আমার কাজ প্রায় কমপ্লিট। কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই প্রথম বানালাম, কেমন হয়েছে বুঝতে পারছি না, তবে আমার কাছে তো ভালোই লাগছে। আর সাদা পাথরগুলো, মানে পার্লগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আর মাঝখানে মাঝখানে যে ছোট ছোট শামুকগুলো দিয়েছি, এটা একটা ডিজাইন হয়েছে।
তো এই যে এইখানে আমি কয়েকটা স্নেক প্লান্ট মানে পানির ভিতর রেখে দিয়েছি। আসলে স্নেক প্লান্ট বলেন, মানি প্লান্ট বলেন এগুলো কিন্তু পানিতেও গ্রো করে, মাটিতেও গ্রো করে। তো যেহেতু আমি রুমে রাখবো এই কারণে পানি দিলাম। আর এই যে এখানে যে আমার স্নেক প্ল্যান্টটা দেখতে পাচ্ছেন এটা অনেক এর ভিতর হয়েছে। মাটি দিয়ে আমি গাছটা লাগিয়েছি। মানে এত বের হয়েছে, তো ওই গাছটা আমি একদম দরজার কাছে রেখেছি যাতে বাইরে থেকে আলো বাতাস পায়, আবার ঘরের ভিতরে সৌন্দর্য বর্ধন করে। তো এই যে এটাতে আমি স্নেক প্লান্টটা রেখে আমি আমার রান্নাঘরে নিয়ে আসলাম। আসলে এটা বেসিনের উপর রেখেছিলাম। পরে দেখলাম যে বেশি ভালো লাগছে না। অনেক লম্বা গাছ তো বেসিনের আয়নাটা ঢেকে যায়। আর যেহেতু রান্নাঘরে আমার আ এই যে কিচেন কাউন্টার টপের উপর সামান্য একটু জায়গা আছে, খালি, খালি লাগছিল। তো এটা রাখার পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। আর আমি রান্না করি আর এগুলো তাকিয়ে, তাকিয়ে দেখি আমার অনেক বেশি ভালো লাগে। আসলে আমার এটা কি বলা যায় OCD বলতে পারেন। একটা যে সমস্যা গোছানো, কোনো জিনিস এলোমেলো থাকলে আমরা সাথে, সাথে গুছাই। কোনটা কোথায় রাখলে ভালো হবে? সবসময় মাথার ভিতরে এগুলো ঘুরপাক করে। আর এই যে আমি এখানে আ ৩ টা ডাল রেখেছি। মানে একটার ভিতরে আরেকটা বের হয়েছে। তো এগুলো সুন্দর করে মুছে আর সামান্য একটু পানি দিয়েছি শুধু শিকড়টা পানির ভিতর থাকার জন্য। আর আপনারা যদি এরকমভাবে স্নেক প্লান্ট পানিতে রাখতে চান তাহলে স্নেক প্ল্যান্টের যে শিকড়টুক আছে ঠিক ওইটুকু অংশ আপনারা পানিতে দিবেন। একদম গলা, গলা করে পানি দিবেন না তাহলে কিন্তু পাতাগুলো পচে যাবে। আর ২ দিন ৩ দিন পর অন্তর, অন্তর আপনারা পানিটা চেঞ্জ করে দেবেন। দেখবেন গাছটা অনেক সুন্দর সবুজ সতেজ আছে। এই তো রান্নাঘরে রেখে দিলাম আজকে। আ তো ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি প্রায়। অনেক কথা বললাম, অনেক গল্প বললাম। আর আপনারা যদি আমার ভিডিও আজকে নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ।